হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। আমরা পাটিগণিত শুরু করেছিলাম, আজকে পার্ট 4 পেজ নাম্বার 38। ওকে, সরল সুদ কষা চ্যাপ্টার শুরু করেছিলাম, যেটাকে সিম্পল ইন্টারেস্টও বলা হয়। দেখো, প্রয়োগ নাম্বার 17 থেকে আজকে আমরা প্রয়োগ 17 থেকে করব। সতেরো কি বলেছে দেখো, যে বার্ষিকতার অর্থ হচ্ছে বছরকে বার্ষিক বলা হয়। 6% সরল সুদের হারে 5,000 টাকা একটি ব্যাংকে জমা রেখে 3 বছর পরে 900 টাকা সুদ পেলাম। ওই ব্যাংকের বার্ষিক সুদের হার যদি 7% হতো, তবে কত সময়ে, টাইমটার কথা বলেছে, ওই 900 টাকা সুদ পেতাম হিসাব করে লিখি। তাহলে দেখো, এটা লিখেছে, মনে করি বার্ষিক 7% সরল সুদে টি বছরে, যেহেতু সময়টা চেয়েছে, তাহলে টি বছরে 5,000 টাকার সুদ কত হতো? 900 টাকা। তাহলে আমরা ফর্মুলাটা লিখবো যে সুদ ইকুয়াল টু PRT বাই 100, যেখানে পি হচ্ছে 5,000 টাকা, আর হচ্ছে 7%, আই হচ্ছে আমার 9,000 টাকা। এবার সেই ভ্যালুগুলো বসালাম, আই এর জায়গায় 900 বসিয়েছি, পি এর ভ্যালু বসিয়েছি। এখানে দেখো, এখানে আমরা এই 0 যদি কেটে দিই, তাহলে দেখো টির ভ্যালু কত পাবো? আর 900 নিচে আসছে আমার 350। ওকে, কেন কি 5 7 35, 350। আবার এখান থেকে একটা 0 কেটে দিতে পারি, তাহলে আমরা কি পাচ্ছি? 2×4=7। তাহলে 2×4=7 বছরে 900 টাকা সুদ পাবো। ওকে, তাহলে এটা কি এর চাইতে 3 কি বড়? ওকে, দেখো, যে একটি ব্যাংকে 3 বছরের জন্য জমা রাখে, তো 3 বছর পরে বলতে পরের বছরকে বোঝাচ্ছে। তাহলে দেখো, এর যে 7 দুগুণে 14, 14 15 16 17 18, 18/7, এটা হচ্ছে 3-এর চাইতে কি ছোট। কি লেখা আছে দেখো, দেখছি যে এবার দেখো পরে কি বলেছে, যে আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে, আসল বলতে এখানে পি, মোট সুদ বলতে আই, দুটোই যদি অপরিবর্তিত থাকে, মানে পরিবর্তন না হয়, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার সময়ের সঙ্গে কি হয়? ব্যস্ত সমানুপাতে হয়। ওকে, তাহলে এখানে অ্যান্সার কী হবে? ব্যস্ত। যদি আসল আর সুদ অপরিবর্তিত থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? ব্যস্ত হয়ে যাবে। ব্যস্ত সম্পর্কে আছে, অর্থাৎ বার্ষিক শতকরা সরল সুদের হার বৃদ্ধি পেলে দেখো সময় কি হ্রাস পাবে। ওকে, সুদের হার যদি বৃদ্ধি পাচ্ছে, তাহলে সময় হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। আবার বার্ষিক শতকরা সরল সুদের হার হ্রাস পেলে সময় কী পাবে? বৃদ্ধি পাবে। ওকে, এক পাশে কমলে আরেক পাশে বাড়লে সেটা আমরা কি জানি? ব্যস্ত। ওকে, চলো পরে 18 নাম্বারটা কী বলেছে দেখো, প্রয়োগ 18 বলছে, রামু প্রধান বার্ষিক 5.12% সরল সুদের হারে 12,500 টাকা কোনো ব্যাংকে রাখেন। নির্দিষ্ট সময় পরে দেখো 2,750 টাকা সুদ পেলেন। কত সময়ের জন্য তিনি ওই টাকা ব্যাংকে রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল, সময় আর কি মোট সুদ। তাহলে আসল 100 টাকা, সময় 1 বছর, মোট সুদ কত? 5/1/2, কেন কি পার্সেন্টেজ মানে 100। ওকে, তাহলে আসল 100 আছে, এখানে বার্ষিকতার অর্থ কি? 1 বছর, তাহলে সময় হচ্ছে 1 বছর, আর সুদটা হচ্ছে 5/1/2কে ভাঙলে 5 × 10 আর 1 কত? 11/2। ওকে, এবার আসল এখানে বলে দিয়েছে যে 12,500 টাকা হলে সময়টা বের করতে বলেছে। এখানে কত সময় লাগবে? সেখানে কত? 27,750 টাকা, সেটা কী হবে? সুদ হবে। তাহলে সুদের জায়গায় আমরা 2750 টাকা বসাবো। এরপরে দেখো, তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকার 11/2, ওকে, টাকা সুদ হয় কত? 1 বছরে, যেহেতু সময় বের করছি, তাহলে সময়টা আমাকে পরে লিখতে হবে। আবার 100 টাকার জায়গায় 1 টাকায় আমি কি করেছি? সুদটা একই রেখেছি, তাহলে 1 টাকার সময়ে কি হবে? বাড়বে। ওকে, 1 টাকা সুদ বাড়বে, তাহলে সেটা কী হয়ে যাচ্ছে? গুণ হয়ে যাচ্ছে। আবার 1 টাকার এক মানে কি 1 টাকা সুদ যদি হয়, তাহলে কী হবে? সেক্ষেত্রে কম হবে। ওকে, যেহেতু 11/2 এর চাইতে 1 কম, তাহলে কম হলে এটা কোথায় আসবে? এটা ঠিক নিচে আসবে। ওকে, এবার এটাকে আমরা 2টাকে উপরে নিয়ে যেতে পারি, তাহলে এটা এত থাকছে এত বছরে। তারপরে দেখো, এবার এটা নিয়ে করেছে যে এটা 12,500 টাকার 1 টাকা সুদ হয়। ওকে,
এত টাকা সুদ হয় কী হবে, কম হবে, এত টাকার 1 টাকা সুদ হয়। ওকে, 1 টাকা সুদ হয়, এটা লিখবো 1 × 2 × 100। আর নিচে আমরা কি করব, যে 11 নিচে নিয়ে আসবো, 11 অলরেডি ছিল, তাহলে এটা কোথায় আসবে, ঠিক নিচে চলে আসবে। ওকে, আমরা অন্য নিয়মটা বেশি ভালোভাবে দেখব। ওকে, তারপর এখানে 1 টাকার জায়গায় আমার সুদটা লিখেছে 7,750 টাকা, তাহলে 750 টাকা বেশি হবে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে কাটাকাটি করে। ওকে, তাহলে দেখো এখানে শূন্য শূন্য যদি কেটে দিই, এর সাথে দুটো শূন্য, এর সাথে একটা শূন্য কাটবো। ওকে, এখানে কাটাকাটি করে অন্যভাবে দেখো এটা কি বলেছে, তাহলে আমরা বলছে রামু প্রধান। ওকে, রামু প্রধান টি বছরের জন্য ব্যাংকে জমা রেখেছে। আমরা যেহেতু সময়টা জানি না, সময়টা টি ধরলাম, তাহলে বার্ষিক 5.2% সুদের হারে 12,500 টাকা টি বছরে 2,750 টাকা সুদ পান। তাহলে এখানে আমরা পিকে ধরে নেব, এটা আরকে ধরে নেব, এটাকে ভাঙলে 11/2, আর আই আমরা জানি কত, সেটা হচ্ছে 2,750 টাকা। তাহলে আমরা ফর্মুলাটা এখানে ফর্মুলায় বসিয়ে দেবো, এটা বেশি ইজি হয়ে যাবে। ওকে, পিআরটি বাই কত, 100। আই এর ভ্যালু বসাবো 2,750, আর পিআরটি পির ভ্যালু বসাবো এখানে বসিয়ে, এখানে টির ভ্যালুটা যখন নেব, তাহলে আমরা এখানে 2700 নিচে আসছে আমার এটা। ওকে, 11 নিচে চলে আসবে, 2 থাকছে উপরে, দেখো এখান থেকে দুটো শূন্য কেটে দিই। ওকে, এবার কাটাকাটি করলে এটা কত পাবে, 4 পাবে। ওকে, করে দিয়েছে, তার মানে এটা কত হবে, 4 বছরই হবে। ওকে, তাহলে রামু প্রধান, তাহলে দেখো এটা কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি। তাহলে রামু প্রধান 4 বছরের জন্য ব্যাংকে টাকা রেখেছিলেন। ওকে, তো তোমরা অন্যভাবে যেটা আছে আমি বলবো, তোমাদের সাজেশন দিব, তোমরা অন্যভাবে এই ফর্মুলা লাগিয়ে করবে, বেশি ইজি হবে। ওকে, তাহলে সেখানে পি আর টির ভ্যালু বসাবে, জাস্ট কাটাকাটি করবে, টির ভ্যালুটা নেবে, দেখবে কাটাকাটি করে কত আসবে, 4 বছর আসবে। ওকে, এবার দেখো 19 নম্বরগুলো কি বলেছে। দেখো 19 নম্বর প্রয়োগ বলেছে যে আসল দেওয়া আছে, সময়টা বের করতে হবে। ওকে, এর আগের ফার্স্ট অঙ্কতে আমরা সময় ছিল, সুদের হার ছিল, মোট সুদ ছিল, আমাকে আসল বের করতে হয়েছিল। তারপরে আমরা তারপরে আমরা মোট সুদ বের করলাম, এবার এখানে আমাকে সময়টা বের করতে হবে। তাহলে আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, মানে আসল বলতে পি দেওয়া আছে, সময় বলতে টি দেওয়া, বের করতে হবে। ওকে, এগুলো বের করতে হবে। আর সুদের হার বলতে আর দেওয়া আছে, আর মোট সুদ বলতে এখানে আইকে বোঝায়। ওকে, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা করবো, চলো এটা। তাহলে দেখো এখানে আসল দেওয়া আছে, প্রথমটা হচ্ছে 6,400, তাহলে এখানে আমরা লিখবো যে আসল, এখানে পি সমান সমান কত, 6,400 টাকা। ওকে, আর সময়টা জানি না, তাহলে সময়টাকে আমরা ধরে নেব, যে ধরি সময় সমান টি। ওকে, আর কি আছে দেখো এখানে, সুদের হার 4.12%, তাহলে এখানে আর দেওয়া আছে 4.12%। ওকে, এটাকে যদি ভেঙে দিই, 4 দুগুণে 8, এখানে 9/2%। আর কি দেওয়া আছে, মোট সুদ, মানে আয় দেওয়া আছে 1,008 টাকা, তাহলে আয় দেওয়া আছে 1008 টাকা। ওকে, এবার এই ভ্যালুগুলো আমরা নিয়ে আমরা টির ভ্যালুটা বের করব। তাহলে আমরা কি লিখবো, যে আমরা জানি যেখানে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, এখানে আই এর ভ্যালু বসাবো, দেখো আই এর ভ্যালু হচ্ছে আমার 1008 ইকুয়াল টু পির ভ্যালু যদি বসাই 6400, আর এর ভ্যালু হচ্ছে আমার 9/2, টি তো আমরা জানি না। ওকে, এখানে 100, শূন্য দুটো শূন্য কেটে দিই, তাহলে 1008 ইকুয়াল টু এখানে থাকছে 64 × 9 × টি, টুটা কোথায় আসবে, ঠিক নিচে। ওকে, এবার 2 দিয়ে এটাকে কাটতে পারি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে আমি এখান থেকে যদি এখানে আসি, তাহলে দেখো এর নিচে 1 নিয়ে নাও, তাহলে বজ্রগুণ করলে 32 × 9। ওকে, তার মানে 32 ইন্টু কত থাকছে, 9, তার সাথে কিন্তু টি থাকছে। ওকে, 1 এর সাথে গুণ করলে, আর এখানে কি থাকছে, এখানে 1 আছে, তার মানে 1008 থাকছে, 1008। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা টিটা নেব,
তাহলে 1008, নিচে হচ্ছে 32 × 9। ওকে, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো? দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে ওকে 2 দিয়ে কাটতে পারো, 4 দিয়ে কাটতে পারো। 4 8 কত 32, 4 দিয়ে 4 দুগুণে 8, 2 আছে মানে 4 5 20, আর 4 দুগুণে 8। আরেকবার করছি, 4 দুগুণে 8, তাহলে 2 আছে মানে 20, 4 5 20, 4 দুগুণে 8। ওকে, এবার এটাকে যদি করি আমরা 4 দিয়ে 2 দিয়ে করি 4, 2 দিয়ে করে 12 দুগুণে 24। ওকে, 2 অক্ষ 2, 2 দিয়ে করলে 2 অক্ষ 2, আর 2 দুগুণে 4। আচ্ছা, এটাকে আরেকবার দেখে নিই। 2 দিয়ে কাটলে 4, এটাকে 2 দিয়ে কাটলে 2 অক্ষ 2, আর এখানে 2 দুগুণে 4, 1 বেঁচে আছে, 1 মানে 12, এটা 6 দুগুণে 12 হবে। ওকে, 4 দিয়ে কাটতে পারি না। ওকে, এটাকে 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, এটাকে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটছি, আর 6-এর অর্ধেক কত 3, 9 × 9 7 লং 63। তাহলে টির ভ্যালুটা কত পাচ্ছি? 7/2। ওকে, তাহলে এত বছর। এটাকে তোমরা পূর্ণ আকারেও দেখাতে পারো, যে আমরা যদি 2 দিয়ে 7কে ডিভাইড করি তাহলে 3 দুগুণে কত হবে 6, 1 নামবে। এটাও অনেক সময় থাকতে পারে, 3 পূর্ণ 1-এর 2 বছর। ওকে, তাহলে এখানে সময়টা পেলাম কি 3 পূর্ণ 1-এর 2 বছর। বুঝতে পেরেছো অঙ্কটা নিশ্চয়ই? ওকে, যেহেতু সময় বের করতে বলেছে তাহলে সময় পেয়ে গেছি। তাহলে এখানে লিখব, সুতরাং নির্ণয় সময় 3 পূর্ণ 1-এর 2 বছর। ওকে, চলো নেক্সট। একই রকমভাবে পরের টেবিলটা দেখো, এখানে পি দেওয়া আছে 500। ওকে, আর দেওয়া আছে 5%, আর আই দেওয়া আছে 50 টাকা। তাহলে এখানে আমরা লিখি যে এখানে পি সমান সমান কত ছিল? 500 টাকা। ওকে, আর দেওয়া আছে কত? আর দেওয়া আছে 5%। ওকে, আর এখানে রয়েছে সুদ, মানে মোট সুদ, যেটাকে আমরা আয় ধরব, সেটা আছে 50 টাকা। ওকে, তাহলে এটাকে আমরা সেম ফর্মুলায় ভাঙবো, যে আমরা জানি আই ইকুয়াল টু PR/100। ওকে, এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, আই এর ভ্যালু কত? 50, এখানে পি হচ্ছে 500, আর হচ্ছে 5, কিন্তু টি জানি না। তাহলে এখানে আমরা যেহেতু সময় বের করবো, তাহলে এখানে লিখে নিই যে ধরি সময় ইকুয়াল টু টি। ওকে, সময়টাকে টি ধরে নিলাম, তাহলে সময় টির জায়গায় টি বসিয়ে দেবো, বা ক্যাপিটাল টি ধরতে পারো। 2টো শূন্য কেটে দাও, তাহলে দেখো এখানে 5 দিয়ে 5কে কাটতে পারি 1 0। ওকে, এটা কাটা যায়, আর এই 5 দিয়ে এটাকে কাটতে পারো, 5 দুগুণে 10, তাহলে কিছুই থাকলো না। তাহলে এখানে 2 থাকলো, আর এখানে শুধু টি আছে। তাহলে টি ইকুয়াল টু কত পেলাম? 2। এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি। ওকে, তাহলে সুতরাং নির্ণয় সময়, যেখানে টাইমটা কত পেলাম? 2, এত বছর। ওকে, একদম ইজি, জাস্ট তোমাদের কি ফর্মুলাটা জানতে হবে। ওকে, তাহলে এখানে তোমরা লিখে দাও 2 বছর। ওকে, চলো নেক্সট পেজ। পরেরটা দেখো, প্রয়োগ নাম্বার 20 কি বলেছে? বলছে সহেলি বার্ষিক 4% সরল হারে 700 টাকা 5 বছরের জন্য ধার করে যে পরিমাণ মোট সুদ দিল, সে যদি 900 টাকা একই সময়, দেখো সময়টা হচ্ছে 5 বছরের জন্য ধার করে, তাহলে একই পরিমাণ মোট সুদ দেয়। ওকে, একই পরিমাণ মোট সুদ দেয়, তবে বার্ষিক শতকরা সুদের হার কত? এখানে আরটা নির্ণয় করতে বলেছে, কিন্তু সুদটাও কিন্তু সেম।
তাহলে বার্ষিক 4% সরাসরি 700 টাকার 5 বছরের সুদ। তাহলে কী হবে দেখো, PR/100। ওকে, এখানে PR/100, যেখানে পি হচ্ছে আমার 700 জায়গায় পি, এটা হচ্ছে আমার আর, না এটা হচ্ছে টি যেহেতু সময়, এটা হচ্ছে আমার আর। তাহলে PR/T নিচে 100। ওকে, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4×7, এটা 4×5 20, আর 7×2 14, মানে 140 টাকা পাচ্ছি। তাহলে সহেলি 900 টাকা 5 বছরের জন্য ধার করে মোট সুদ কত হয়, 140 টাকা পেলাম। দিলে বার্ষিক শতকরা সরস্বতীর হার নির্ণয় করি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আসল আমরা লিখব কত, 900 টাকা। ওকে, সময় কত, সময় সেম 5 বছর, আর মোট সুদ কত হলো আমার 140 টাকা, কেন কি এখানে বলেছে একই পরিমাণ মোট সুদ দেয়। ওকে, তাহলে আসল যদি 100 টাকা হয়, তাহলে যেহেতু পার্সেন্টেজ বের করছি আমরা, সময় বের করছি। ওকে, মোট সুদ, আচ্ছা মোট সুদ বের করব। তাহলে এখানে আসল কত নিলাম, 100 টাকা আসল ধরলাম। ওকে, তাহলে সময় হচ্ছে 1 বছর। তাহলে মোট সুদ কত, তাহলে 900 টাকায় 5 বছরের সুদ হচ্ছে 140 টাকা, 1 টাকা কম হবে। 1 বছরের জায়গায় 5 বছরে 1 বছর দিলে সেটাও কম হবে, নিচে 5 আসবে। তাহলে 100 টাকায় কত হবে, বেশি হবে। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দিই। ওকে, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে কত হচ্ছে, 3×1=9, এটাকে কাটাকাটি করলে 3×1=9 পাবো। ওকে, এটাকে কাটাকাটি করলে 5×5 5 10 3×5 15 5×2 10, মানে 5×8 = 40। ওকে, তাহলে 3×9 = 7000কে 28 কত পাচ্ছি, 9। তাহলে নির্ণয় বার্ষিক সরস্বতীর হার কত, 3×9%। ওকে, যেহেতু বার্ষিক সুদ চেয়েছে, বের করতে বলেছে। সুদের হার হচ্ছে 3×9। ওকে, দেখো এবার বলছে, সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে, সময় আর মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও বার্ষিক শতকরা সরস্বতীর হার এর মধ্যে সরল না ব্যস্ত। ওকে, তাহলে এটা আমরা কি লিখব, সরল না ব্যস্ত সম্পর্কে থাকে, অর্থাৎ আসল বাড়লে সুদের হার কমবে, আর আসল কমলে সুদের হার বাড়বে। তাহলে বাড়বে কমবে, তার মানে এটা কি, ব্যস্ত সম্পর্ক। ওকে, যদি আসল ও বার্ষিক সুদের শতকরা সরস্বতীর হারের মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে, আসল বাড়লে সুদের হার কমবে, আবার কমলে বাড়বে। তাহলে এই কন্ডিশনটা মনে রাখবে, বাড়বে একদিকে, কমবে একদিকে, কমবে একদিকে, বাড়বে, তাহলে সেটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এইটুকু মনে রাখতে পারলেই হয়ে যাবে। দেখো এবার প্রয়োগ 21 কি বলেছে, যে বার্ষিক শতকরা সরস্বতীর হার কত হলে 5000 টাকার 8 বছরের মোট সুদ 4800 টাকা হবে, হিসাব করে লিখে। তাহলে একই রকমভাবে গণিতের ভাষার সমস্যাটি হলো, এগুলো ফর্মুলা দিয়েও করা যায়। ওকে, তো যেহেতু উদাহরণে করে দিয়েছে, আমি আর করছি না। আসল, সময়, মোট সুদ। তাহলে আসল 5000 টাকা, সময় হচ্ছে 8 বছর, মোট সুদ হচ্ছে 4800 টাকা। তাহলে এবার 100 টাকা নিয়ে করব। ওকে, 100 টাকা সময় 1 বছর। ওকে, সময় 1 বছর নেব আমি, আর সেটা মোট সুদ কত। তাহলে একই রকমভাবে এর আগের অঙ্কটা মতো, তাহলে 5000 টাকা টাকার 8 বছরের সুদ হচ্ছে এত টাকা, 1 টাকায় কম, আর 100 টাকায় কত। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দেব। ওকে, এখান থেকে আরেকটা কাটবো। এবার 5 দিয়ে আমরা এটা যদি করি, ওকে, 5 দিয়ে করলে 5×8 = 40, 5×9 = 45, 5×9 = 45, মানে 5×6 = 30। ওকে, তারপরে আর দিয়ে কাটতে পারি, 8 দিয়ে কাটতে পারি, 8কে 8 1 আছে, মানে 8×2 = 16। তাহলে কত থাকলো, 12 টাকা। ওকে, তাহলে বার্ষিক সুদের হার কত, 12%। ওকে, তাহলে বার্ষিক সুদের হার 12%। দেখো এই পার্সেন্টেজ থেকে এই কথাটা লিখেছে যে 100 টাকায়, ওকে, 100 টাকায় 1 বছরের সুদ কত টাকা, 12 টাকা পেলাম। ওকে, তার জন্য এখানে 1 নিচ্ছে আর এখানে 100 নিচ্ছে, বুঝতে পেরেছো। বার্ষিক সরস্বতীর হার 12 টাকা, তার মানে কি, যে 100 টাকায়, ওকে, বার্ষিক কথার অর্থ কি, 1। তাহলে 100 টাকায় সময় হচ্ছে 1 বছর, আর বার্ষিক সুদের হার কত, 12 টাকা, মিলে গেল। ওকে, আবার অন্যভাবে আমি বলবো তোমাদের, তোমরা অন্যভাবে যেটা ফর্মুলা দিয়ে হয় সেইভাবেই করবে। ওকে, এটা বেশি ইজি। যে বার্ষিক সরস্বতীর হার আমরা R% ধরলাম,
তাহলে বার্ষিক R% সরল সুদের হারে 5,000 টাকা 8 বছরের সুদ কত হবে? PRT/100, এই ফর্মুলা লাগবে PRT/100, যেখানে I ইকুয়াল টু হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমার I, এখানে ভ্যালুগুলো বসালে এটা 0 0 কেটে দাও, বা শর্ত অনুসারে পরে 4,800 লিখবো, কেন কি এখানে সুদটা আমার দেওয়াই আছে। ওকে, 4,800, তাহলে I এর জায়গায় এটা ভ্যালু বসিয়ে দাও, এবার কাটাকাটি করো, তাহলে R এর ভ্যালু ইজিলি আমরা পেয়ে যাব। ওকে, সেটা কত পেলাম? 12। তাহলে নির্ণয় সুদের হার 12%। দুটোর মধ্যে কোনটা করবে আমি বলবো, তোমরা এই নিয়মটা করবে। এখানে I ইকুয়াল টু বসাবে PRT/100, I ইকুয়াল টু মোট সুদ, P ইকুয়াল টু আসল, আর R ইকুয়াল টু বার্ষিক শতকরা সরল সুদের হার, আর T হচ্ছে সময়। এইগুলো কন্ডিশন কিন্তু লিখতে হবে। ওকে, যেখানে I ইকুয়াল টু PRT/100, I হচ্ছে মোট সুদ, P হচ্ছে আসল, বার্ষিক শতকরা সুদের হার, আর এটা সময়টাকে বছর ধরবে। ওকে, চলো নেক্সট পেজ। এর পরের অঙ্কটা দেখো, 22 নম্বর প্রয়োগ। কি বলেছে? বার্ষিক শতকরা কত হার, ওকে, মানে আর বের করতে বলেছে। সুদে সুদটা দেওয়া আছে 73,000 টাকা, একদিনে সুদে আসলে এত টাকা হবে। তাহলে দেখো মোট সুদ, আমরা কি জানি মোট সুদ I ইকুয়াল টু, মোট সুদ বের করতে গেলে আমাকে কি করতে হবে? সুদে আসলে, ওকে, এই 73,001 টাকা থেকে আমাকে 73,000টা বিয়োগ করতে হবে। তাহলে কত টাকা পাচ্ছি? 1 টাকা। এটা হচ্ছে মোট সুদ, মানে I পেলাম। ওকে, I পেলাম 1 টাকা। আচ্ছা, অন্যভাবে করে দেওয়া আছে, তাহলে এটা আগে দেখে নিই। যে আসল হচ্ছে আমার, আসল হচ্ছে এটা, সময় হচ্ছে 1 দিন, মোট সুদ হচ্ছে 1 টাকা। তাহলে 100 টাকায় 365 দিনে কত? কেন 365 নিব? কেন কি আমরা বছরে যাচ্ছি, সরি দিনে যাচ্ছি। ওকে, তাহলে এটা 1 দিনের জায়গায় আমরা পরবর্তী 365 দিন নেব। তাহলে 73, এত টাকায় সুদ হচ্ছে 1 টাকা, 1 টাকা কত কম হবে? 100 টাকায় বেশি হবে। এখানে কাটাকাটি করব আমরা। ওকে, কাটাকাটি করে 0.5 টাকা পাবো। তাহলে নির্ণয় বার্ষিক সুদের হার কত? 0.5%। তা আমি বলবো তোমরা অন্যভাবে যেটা আছে সেটাকেই চয়েস করবে। ওকে, তাহলে মোট সুদ কত? 73,000। মোট সুদ যখন বের করব, তাহলে মনে রাখবে I বের করতে গেলে, ওকে, I বের করতে গেলে তোমাকে সুদ আসল, দেখো সুদ আসল দেওয়া আছে 73,000, মানে সুদ প্লাস আসল। ওকে, এটা সমান সমান দেওয়া আছে 73,001, তাই তো? এটাই তো বোঝায়। দেখো আরেকবার যদি বলি তোমাদের, সুদ আসল মানে কি? সুদ মানে I, আর আসল মানে প্লাস P, দুজনে মিলেই আছে 73,100 টাকা। ওকে, তাহলে দেখো এখানে থেকে যদি আমি আইটা বের করি, তাহলে কি পিটা বিয়োগ হবে, তার মানে I ইকুয়াল টু 73,001 মাইনাস কত হবে? P, সেটাই করেছে। দেখো 73,001 থেকে আমাকে পিটা বিয়োগ করেছে। এখানে স্পষ্ট লেখা নেই, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আছে। এখানে অ্যাকচুয়ালি যদি দেখতে চাও, তাহলে এখানে আছে আমার 73,001 মাইনাস P। ওকে, এটা অ্যাকচুয়ালি P, বিয়োগ করে কত? 1 টাকা। তাহলে আসল হচ্ছে এত টাকা, আর 1 দিনকে আমরা বছরে নিয়ে যাব, তাহলে 365 দিয়ে ভাগ করবো সেটা বছরে, তাহলে সুদের হার আমরা আর নেব। এবার জাস্ট ফর্মুলায় বসিয়ে দেবো। I এর ভ্যালু হচ্ছে 1। ওকে, সেই ভ্যালুগুলো বসালে R এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি? 5/10, মানে সেটা 0.5%, বার্ষিক সুদের হার 0.5%। ওকে, পরেরটা দেখো কি বলেছে, 23-এর 1 নাম্বার বলছে বার্ষিক শতকরা কত হারে সরল সুদে 5,000 টাকার 4 বছরের সুদ এত টাকা হবে নির্ণয় করি। তাহলে এটা নিজে করে বলেছে এগুলো। ওকে, এটা আমি করে দিচ্ছি। দেখো এইভাবে আমরা যেভাবে এটা করব, সেমভাবে আমরা কোর্সে দেখি যখন করব সেমভাবে করব। ওকে, এখানে শতকরা হার মানে আর বের করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে। চলো এটা আমি করে দিচ্ছি। সর্বপ্রথম দেখো এখানে আমাকে বার্ষিক শতকরা হার মানে আরটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা আরটা কী করব? ধরে নেব। ওকে, তাহলে আমরা লিখব যে ধরি বার্ষিক সুদের হার, ধরি বার্ষিক মানে বছরে সুদের হার R% ধরে নেব। ওকে, এবার সুদে এখানে কি বলছে? 500 টাকার 4 বছরের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে সুদ এখানে কত? 100, মানে I ইকুয়াল টু 100। তাহলে এখানে I, আচ্ছা আগে লিখে নিই যে সুদকে আমরা I দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত দেওয়া আছে? 100 টাকা। ওকে,
আর কি দেওয়া রয়েছে যে 500 টাকার, এটা কিন্তু পি, তাহলে আমরা লিখব যে আসল, ওকে, আসল হচ্ছে পি সমান সমান 500 টাকা। আর কি রয়েছে এখানটায়, বছর, মানে সময়টা দেওয়া আছে 4 বছর, তাহলে সময় যেটাকে আমরা টি ধরবো সেটা হচ্ছে 4 বছর। ওকে, এবার আমরা ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দেবো যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, এখানে আই এর ভ্যালু কত দেখো, আই এর ভ্যালু 100, আই এর জায়গায় 100 বসাবো। পির ভ্যালু কত 500, আর তো জানি না কিন্তু টি জানি সেটা 4, নিচে 100। তাহলে দেখো এখানে 100, নিচে কিছু থাকলো না, এটা এখানে কত থাকলো 4 × 5, সঙ্গে কি আছে আর। ওকে, তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, আর সমান কত পাচ্ছি 100 উপরে থাকবে, আর 4 আর 5 নিচে চলে আসবে। 5 2 10 মানে 0, 4 দিয়ে 4 5 20, তাহলে আর ইকুয়াল টু কত 5 পাচ্ছি। ওকে, আর ইকুয়াল টু 5, তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয়, ওকে, বার্ষিক শতকরা সুদের হার, কত পার্সেন্ট, 5%। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো, এইভাবে ফর্মুলা লাগিয়ে করবে। ওকে, তাহলে সহজ হয়ে যাবে। চলো নেক্সট। একই রকমভাবে দেখো প্রয়োগ 23-এর 2 নম্বরটা বলছে বার্ষিক শতকরা কত হারে, তার মানে আমাকে আরটা ধরে নিতে হবে। ওকে, তাহলে আমরা প্রথম ধরে নিই যে ধরি বার্ষিক শতকরা সুদের হার R%। ওকে, তারপরে কি বলেছে দেখো যে কত হারে সরল সুদে এত টাকা, তাহলে এটা হচ্ছে আমার পি 910 টাকা পি, তাহলে আসল ওকে, আসল পি সমান সমান 910 টাকা। ওকে, আর কি রয়েছে 2 বছর 6 মাস, তাহলে এককটা আমাকে ঠিক করতে হবে। তাহলে সময় যেটা আমরা টি নেব 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস। ওকে, তাহলে 2 বছর 6 মাসকে কী লেখা যায় দেখো 6, এই মাসটাকে আমরা বছরে কনভার্ট করলে নিচে আমাকে 12 দিতে হবে, কারণ কি 12 মাসে 1 বছর। ওকে, তো আমরা প্রত্যেকে জানি 12 মাস সমান সমান 1 বছর। ওকে, তাহলে 6 নিচে 12 বসাবো, 6 × 6, 6 × 2 = 12, তাহলে কত পাচ্ছি দেখো 2 পূর্ণ 1-এর 2, এটা এককটা হয়ে যাবে বছর, এখানে একক কিন্তু আর মাস থাকছে না, বছর। তাহলে এটা কত হচ্ছে 2 × 2 = 4, আর একে 5, 5-এর 2 বছর। এটা কি, এটা হচ্ছে আমার টি। ওকে, সময়। ওকে, তারপরে কি বলেছে দেখো যে সুদে আসলে এত টাকা, মানে আই প্লাস পি। আচ্ছা, এখানে সুদ আর আসল দুটোই বলেছে, এত টাকা হবে হিসাব করে, তাহলে সুদ আসল, তাহলে আমরা এখানে লিখবো যে সুদ সাথে কি আছে আসল। সুদ আসল আমরা কি জানি আই প্লাস পিকে ধরা হয় সুদ আসল, তাহলে সুতরাং আই প্লাস পি এটা দেওয়া রয়েছে যে 955.50। ওকে, সুদ আসল দেওয়া আছে 955.50 টাকা। তাহলে এখান থেকে আইটা বের করতে গেলে কী করবে 955 আর পিটা ওইদিকে নিয়ে এসো মাইনাস। ওকে, তাহলে আই এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমরা জানি এখানে ভ্যালুটা বসাবো যে ফর্মুলাটা আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, আই এর ভ্যালু আমরা বসাবো এখানটায় 955.50 ইকুয়াল টু পি তো আমার জানা আছে, পি কত 910 টাকা। ওকে, তাহলে পি এর জায়গায় আমরা বসিয়ে দেবো 910 টাকা, 910 টাকা ইন্টু আর কত পেয়েছি, আচ্ছা আর বের করব কিন্তু টি আমার জানা আছে 5/2, নিচে 100। ওকে, এখান থেকে একটা শূন্য কেটে দিই,
তাহলে কত হচ্ছে দেখো এখানে 955.5, এখানে দশমিকটা তুলে 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, এখানে 10 ছিল, এখানে 91 পড়ে রয়েছে, ইন্টু আর, ওকে, ইন্টু 5, দুটো কোথায় আসবে, নিচে চলে আসবে। ওকে, এর সাথে এর একটা শূন্য যদি কেটে দিই আর 2 দিয়ে এটাকে কেটে দিই, তাহলে 5 দুগুণে 10, তাহলে উপরে থাকছে আমার 95550, নিচে থাকলো 1, এটা 91 সঙ্গে আর ইন্টু 5, নিচে কেটে গিয়ে 1। এটাকে যদি আমরা বজ্রগুণ করি তাহলে 91কে 5 দিয়ে গুণ করলে 5কে 5 পাচ্ছি, আর 5 লং 45। ওকে, আমরা কত পেলাম, 455। ওকে, সঙ্গে আর ইকুয়াল টু, আচ্ছা এটা আমরা গুণ করব না, ইজি হয়ে যাবে, 1-এর সাথে গুণ করলাম। ওকে, এটা গুণ অবস্থায় রাখছি, আর 1-এর সাথে গুণ করলে এটা 95। আচ্ছা, এরকমটা থাকছে। তাহলে আর ইকুয়াল টু কত পাবো দেখো, 95550। ওকে, নিচে হচ্ছে 91 ইন্টু 5। আচ্ছা, এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো এটাকে কাটাকাটি যদি করি 5 দিয়ে, ওকে, 91 দিয়ে তো যাচ্ছে না, এটাকে 5 দিয়ে কাটতে পারি। দেখো 5কে 5, এখানে কত বেঁচে আছে, 4, তাহলে 5 লং 45, আবার 5কে 5, 5কে 5, 0। ওকে, এবার ওকে 91কে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 অক্ষে 2, 9 দুগুণে 18, না যাচ্ছে না। ওকে, এখানে আরেকটু চেক করে নিই, 5কে 5, তাহলে কত থাকছে, 45, 5 লং 45, 5কে 5, 5কে 5, 0। ওকে, এটা হচ্ছে 91। আচ্ছা দেখো এখানে আমরা ফর্মুলাটা বসাতেই ভুল করেছি, আই এর ভ্যালু এটা ছিল -p ছিল। ওকে, তাহলে এটা ভুল হয়ে গেল। ওকে, এখানে একটু কারেক্ট করে দিই। তাই আই এর ভ্যালুটা আমরা কী পাচ্ছি দেখো, আই ইকুয়াল টু 955.50। আচ্ছা, তার সাথে পিটা, আমি যেহেতু পিটা দেওয়া আছে 910, তাহলে -910 আমরা বিয়োগ করে দিই। ওকে, তাহলে 955.50 থেকে আমাকে বিয়োগ করতে হচ্ছে 910 এটা 00 নিয়ে, তাহলে এটা 5, এটা হচ্ছে 5 থেকে বিয়োগ করলে 4, তাহলে কত দাঁড়াচ্ছে 45.50। ওকে, 45.50, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আই। তাহলে আইটা কি দাঁড়ালো, 45.50। ওকে, এটা একটু ভুল হয়ে গেল, তাহলে আমরা এখানে নতুনভাবে বসাই যে PRT/100। ওকে, আই এর ভ্যালু কত, 45.50, পি হচ্ছে আমার 910, আর তো জানি না কিন্তু টি জানি, সেটা কত, টি হচ্ছে আমার 5/2, নিচে 100। ওকে, এখান থেকে একটা শূন্য কেটে দিই, এখানে দশমিকটা তুলে দিই, তাহলে দশমিকের জন্য 1, দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, এখানে 91 ইন্টু আর ইন্টু 5, 2টা নিচে চলে আসবে, সঙ্গে 10 আছে, এর সাথে এর কেটে দিই, 2 দিয়ে এর সাথে এটা কেটে দিই, 5 দুগুণে 10, তাহলে দেখো কত থাকছে যে, ওকে 2 দিয়ে কাটলাম 5, তাহলে 4550, নিচে 5 থাকছে, এটা হচ্ছে 91 ইন্টু আর ইন্টু 5, নিচে আমার কিছু থাকছে না মানে 1, এটাকে 5 দিয়ে কাটতে পারি। ওকে, কাটতে পারি, 5 লং 45, 5কে 5, 0, তাহলে 910। তাহলে এখানে দেখো যে 910 ইকুয়াল টু 91 ইন্টু আর ইন্টু 5 থাকছে। ওকে, তাহলে আর এর ভ্যালু কত পাবো দেখো, উপরে 910 থাকছে, আর 91 ইন্টু 5 নিচে আসবে, 91কে 91 দিয়ে কাটলে 1, এটা 0, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর ইকুয়াল টু 2। তাহলে সুতরাং নির্ণয় বার্ষিক সুদের হার হচ্ছে 2%। ওকে, এখানে একটু ভুল হয়ে গেল, তো তোমরা একটু কারেক্ট করে নিও। ওকে, এখানে যেহেতু পি সুযোগ পাচ্ছি আমি পিটা 910 বিয়োগ করার, তাহলে আমি 910 বিয়োগ করে দেবো, তাহলে আই এর সলিড একটা ভ্যালু পাচ্ছে 45.50, সেটা জাস্ট এখানে বসিয়ে দেবে, ক্যালকুলেশন করবে, দেখবে খুব ইজিলি চলে আসছে 2%।
ওকে, পরে একটু আলোচনা করে নিই। 24-এর 1 নম্বরটা বলছে রাবেয়া 750 টাকা বার্ষিক 8% হারে সরল সুদে 6 বছরে ব্যাংকে জমা রাখেন, তিনি সুদে আসলে কত টাকা রেখেছিলেন। মানে সুদ আসলে বলতে এখানে আই প্লাস পি বলেছে। ওকে, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল হচ্ছে 100 টাকা, সময় হচ্ছে 1 বছর, আর মোট সুদ হচ্ছে কত 8 টাকা। এই যে দেখো, এটার মানেই হচ্ছে বার্ষিক 8% সুদের মানে কি বছরে 1 বছরে 100 টাকা, 1 বছরে সুদ 8 টাকা, এটা মানে এটা বোঝায়। ওকে, তাহলে 750 টাকা কত হবে, সেটা 6 বছরে কত হবে। ওকে, তাহলে 100 টাকা 1 বছরের সুদ 8 টাকা, তাহলে 1 টাকায় কম হবে, 8/100, 750 টাকায় বেশি হবে। তাহলে দেখো 0 0 যদি কেটে দিই, ওকে 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 ওকে 5, 5 5 25, এটা কাটলে 3 হবে। ওকে, তাহলে এটার রেজাল্ট কত হচ্ছে 15, 3 × 8 মানে 3 8 24, এটাকে যদি 15 দিয়ে গুণ করি, আচ্ছা এখানে কোথাও ভুল হয়েছে, 0 একটা 0 কেটেছি, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 ওকে 5, 6 7 মানে 5 5 25, 15, 2 দিয়ে কাটলে 6কে 3, আর 3 8 24 × 15, তাহলে 24 × 15 করলে কত হচ্ছে, 4 5 করে 0, হাত থাকলে 2, 5 দুগুণে 10, ওকে 12, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, 0 4 আর 2 6, 2 360। ওকে, তাহলে কত টাকা 360 টাকা। তাহলে তোমরা কিভাবে করবে, অন্যভাবে যেটা আছে সেভাবেই করবে, আই ইকুয়াল টু PRT/100 সূত্রের সাহায্যে। ওকে, তাহলে এখানে পি কত, পি হচ্ছে এটা আমার 750, আর হচ্ছে এটা সময় হচ্ছে এটা। ওকে, 6 বছরের সুদ, তাহলে 6, ওকে 6 বছরের সুদ চেয়েছে, তাহলে আমরা কি করব, যে PRT/100, আর হচ্ছে 6%, আর টাইম হচ্ছে আমার এটা অ্যাকচুয়ালি টাইম না। ওকে, এবার কাটাকাটি করলে কত আসবে 360। রাবেয়া সুদে আসলে মোট, তাহলে সুদে আসলে চেয়েছে, তাহলে এটা তো আমার সুদ, এটা তো আই বেরোলো 360, তাহলে আসল কত হবে, আসল আমরা 750 তার সাথে যোগ হবে। ওকে, দেখো 750 সাথে 360 যোগ করলে সুদ আসল আমরা পাবো, তাহলে কত হবে 1110 টাকা পেলেন। ওকে, চলো নেক্সট দেখো, এবার আমরা 2 নাম্বারটা করব। বলছে কিন্তু বার্ষিক শতকরা সরল সুদের হার কত, এখানে 8টা বের করতে বলেছে। ওই টাকা থেকে তিনি একই সময়ে সুদে মূলে 1200 টাকা পেতেন। ওকে, সময়টা হচ্ছে একই। ওকে, তাহলে এটাকে 2 নাম্বারটাকে কী বের করেছে দেখো, যে গণিতের ভাষার সমস্যাটি হলো যে আসল হচ্ছে 750 টাকা, কেন কি ওই টাকাটা দিয়ে করতে হবে, সময় হচ্ছে আমার 6 বছর, কেন সময়টা একই রাখতে বলেছে, মোট সুদ, তাহলে আমার মোট সুদ বের করতে গেলে এখানে আমরা কি করব, আই মাইনাস পি। ওকে, আই মাইনাস পি, দেখো মোট সুদ যখন বের করতে যাবে, এখানে দেওয়া আছে সুদ আসল, সুদে মূলে দেওয়া আছে 1200 টাকা। ওকে, তা সুদে মূলে মানে আই সুদ প্লাস পি দুজন মিলে দেওয়া আছে 1200 টাকা। তাহলে আই ইকুয়াল টু আমরা সিম্পলভাবে কী পাবো, 1200 মাইনাস পি, আর পি কত 750, তাহলে 1200 থেকে আমি 750 বিয়োগ করবো, দেখো সেটাই করেছে, তাহলে কত হয়েছে 450। ওকে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। তাহলে 750 টাকায় 6 বছরের সুদ হচ্ছে 450 টাকা, তাহলে 100 টাকায় কত আর 1 টাকায় কত। ওকে, তাহলে এখানে কাটাকাটি করবে, একটা করে শূন্য কাটবে। ওকে, এবার এটা কাটাকাটি করলে কত আসবে, একটা করে শূন্য কাটলে এটাকে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এটাকে 5 দিয়ে কাটলে 5 × 5, 5 5 25। ওকে, 15 × 15, 35, 3 15, 45 মানে 30, 6 দিয়ে 5 6 30, তার মানে 5 টাকা। ওকে, আচ্ছা 5, এখানে কোথাও যেন একটা 2 ছিল, তাহলে এটা হচ্ছে 10, অ্যাকচুয়ালি 10 হবে। ওকে, 10%, এটা কাটাকাটি করবে ঠিকভাবে, এই যে 2 রয়েছে। ওকে, তাহলে 5 দুগুণে কত 10 টাকা, মানে নির্ণয় বার্ষিক সরল সুদের হার 10%। আর তোমরা এইভাবে করবে, অন্যভাবেই করবে। ওকে, আই ইকুয়াল টু PRT/100 ধরে, যেখানে আই হচ্ছে মোট সুদ বললাম, পি ইকুয়াল টু আসল, আর সুদের হার টি হচ্ছে এটা। তাহলে সুদ ইকুয়াল টু কী পাবো, PRT/100, এটা বের করব। তাহলে শর্ত অনুসারে 450 টাকা। ওকে, 450 টাকা
এখানে সুদটা আমার দেওয়াই ছিল 450 টাকা, তাহলে এটা বসাবো, এখান থেকে আমরা 10% ইজিলি পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট 3 নাম্বারটা দেখো, যে যদি প্রথম ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হারই থাকতো, কি বলছে, যদি প্রথম ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হারই থাকতো, মানে একই থাকতো বলতে যাচ্ছে, যে তবে প্রথম ক্ষেত্রে ওই টাকা থেকে তিনি কত বছরে সুদে আসলে 1170 টাকা পেতেন। মানে এই অঙ্কটাকেই দুইভাবে বলেছে। ওকে, যখন সুদে আসলে এত, আবার এখানে সুদে আসলে এত। ওকে, চলো এটাকে আমরা দেখে নিই একটু। দেখো এখানে 3 নাম্বারটা কি বলেছে, সেম গণিতের ভাষায় 100 টাকা 1 টাকায় মোট সুদ কত, 8 টাকা। ওকে, মোট সুদ হচ্ছে আমার 8 টাকা, তাহলে 750 টাকায় সেমভাবে আমরা জানি যে এখানে কি, যে সুদে আসলে কত, আই ইকুয়াল টু আই প্লাস পি, সুদ আসল কত বলে দিয়েছে 1170 টাকা। তাহলে আই ইকুয়াল টু আমি কি পাবো, 1170 থেকে মাইনাস পি মানে কত 750, তার মানে 1170 মাইনাস 750 বিয়োগ করলে হবে কত 420, এটাই করেছে। ওকে, তাহলে 100 টাকা 8 বছরের সুদ, 100 টাকার 8 টাকা সুদ হয় 1 বছরে, সময় বের করছে। তাহলে 1 টাকার 8 টাকার সুদ হয় কত, বেশি হবে। ওকে, তাহলে 1 ইন্টু 100 হবে। ওকে, 1 ইন্টু 100, যেহেতু আমার সুদের টাকাটা কি সেম, তাহলে 1 টাকার কি হবে, 1 টাকার কম হবে, তাহলে আমার 8টা নিচে আসবে। 750 টাকা কী হবে, 750 টাকা 1 টাকা সুদ, সেটা কি কম হবে। ওকে, আবার 750 টাকা 420 টাকা সুদ বেশি হয়ে যাবে। তাহলে এখানে কাটাকাটি যখন করবে, 5 দিয়ে এটা 15 হবে, এটা 2 হবে, 2 দিয়ে এটা 4 আসবে, 4 7 28 আসবে। ওকে, তার মানে এটা 70। ওকে, 15, 5 দিয়ে 3, 5 দিয়ে 5 কে 5, 4 5 20। ওকে, আর এটা কাটাকাটি করলে কত আসবে, 7 আসবে, 7 বছর। তাহলে আরও অন্যভাবে করতে পারি আমরা। দেখো অন্যভাবে করলে কী হবে, ধরি টি বছরে, যেহেতু সময়টা বের করতে হবে, 750 টাকা বার্ষিক 8 বছর সরস্বতী, মোট সুদ হচ্ছে 420 টাকা। ওকে, 420 টাকা কী করে পেলাম সেটা তো এখানে আমি ডিটেলস বলে দিয়েছি। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এখানে আমরা লাগাবো ফর্মুলাটা, আই এর জায়গায় বসাবো 420 টাকা, ভ্যালু বসাবো। সবচেয়ে ইজি ক্যালকুলেশন এটা, দেখো এটার সাথে এটা কাটি, এর আগে ক্যালকুলেশন আমরা ভুল করেছি, এটা দেখি একবার। 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 চোখে 5, 5 5 25। ওকে, আর 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 4 দুগুণে 8, 4 দিয়ে, আচ্ছা 4 দিয়ে 4 কে 4, একবারে দুটো সংখ্যা নিচ্ছি, তাহলে 4 5 20 নিতে হবে। ওকে, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 চোখে 5, 3 দিয়ে 3 7 21, এবার কারেক্ট করে দিয়েছে, নির্ণয় সময় 7 বছর। ওকে, তাহলে এগুলো জাস্ট একটু আলোচনা ছিল, তোমরা অন্যভাবে যে ক্যালকুলেশনটা আছে সেটাই করবে, প্রত্যেকটা ক্যালকুলেশনে অন্যভাবেই দেখবে। ওকে, এই ক্যালকুলেশনগুলো বেশি সহজ, যেগুলো ফর্মুলা দিয়ে আমরা করি। ওকে, নেক্সট পার্ট আমরা 5 নিয়ে আসবো, কেন কি অনেকগুলো উদাহরণ আছে, সবগুলো উদাহরণ আলোচনা করতে গেলে আমাদের ভিডিওর পার্ট নাম্বার একটু বাড়াতে হবে। একটা ভিডিও আমি 40 20 30 মিনিটের মধ্যেই রাখছি। ওকে, ঘন্টাখানেক করছি না। ওকে, তোমাদের সুবিধার্থের জন্য, যাতে তোমরা বোরিং ফিল না করো। ওকে, একটু লেন্দি করছি না, শর্ট করার চেষ্টা করছি। তার নেক্সট পার্ট 5 নিয়ে আসবো আমরা, সেখানে দেখবো এটা কমপ্লিট করতে পারছি কিনা। ওকে।